আজকে আমি সকাল সকাল কটা ফুল গাছের চারা কিনেই ফেললাম। আমাদের এখানে মাটির অভাবের জন্যই ইচ্ছে থাকলেও কিন্তু কোনোদিন কিনতে পারি না, কিন্তু এই ভাইয়ের কাছ থেকে আজকে আমি কয়েকটা চারা কিনেই নিলাম। বেশ ভালো লাগলো। ফুল গাছের চারাটা কোথায় বসাচ্ছি পরের ভিডিওতে অবশ্যই দেখাবো তোমাদেরকে। আজকে আমি চলে এসেছি আবার রান্নাঘরে, সেটা আবার চিকেন রান্না। তো চলো কিভাবে করেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই চিকেনটা করার জন্য আমি তেলের ওপর দেখো তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। ফোড়নটা গন্ধ বেরোতেই কিন্তু আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে আমি দিচ্ছি, কারণ এই রান্নাটা আমি শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েই করব, কোনো শুকনো লঙ্কা, কোনো গুঁড়ো লঙ্কা অ্যাড করব না আমি এখানে। গ্রেভিটা যদি একটু বেশি করতে চাও তাহলে তোমরা একটা ক্যাপসিকাম দিতেই পারো, আমি এখানে দিচ্ছি, আর তোমরা আবার নাও দিতে পারো। কিন্তু আমি জানি বাঙালি চিকেন রান্না এমন কোনো ব্যাপার না, এখানে আদা রসুন দাও, লঙ্কা হলুদ দাও, ব্যাস হয়ে গেল, এনাফ, আর কিছুই না। কিন্তু আমি যেভাবে করেছি সেটা তোমাদের সামনে একটু শেয়ার করতে চাইলাম। পেঁয়াজ আর ক্যাপসিকামটা যখন একটু লাল লাল করে ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এখানে চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটা দিয়ে দেখো এখানে আমার সবকটা চিকেনের পিস কিন্তু লেগ পিস আছে, একদম হাড় মাংস, বেশ ভালো লাগে। চিকেনটাকে একটু নাড়াচাড়া করে নিতে করাতে তারপরে কিন্তু এখানে আদা রসুন পেঁয়াজ বাটা সব কিছু আমি এখানে দিয়ে দিলাম। এরপর এখানে কিন্তু আমি একটুকু জল অ্যাড করব না, তোমরা চাইলে জল অ্যাড করতেই পারো, কিন্তু আমি এখানে 1 কাপ জলও দেব না। কি বলো তো, জল দিলেই কিন্তু এই চিকেনের টেস্টটা একদম কমে যাবে। আমি কিন্তু এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, নুন দিলাম, তার সাথে কিন্তু কালার লঙ্কা দিলাম। মোটেও কিন্তু এখানে আমি গুঁড়ো লঙ্কা অ্যাড করিনি, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি। কি বলো তো, চিকেন কষা যদি একটু কাঁচা লঙ্কা দিয়ে করি না, বেশ চিটচিটে ঝালটা খুব ভালো লাগে, এই শীতকালে একদম জমে যায়। সব কিছু দিয়ে দেওয়ার পর এখানে যখন ঢাকনা দিয়ে রেখেছিলাম, ঢাকনাটা খোলার পর দেখলাম একদম মানে অসাধারণ একটা রং এসেছে, দারুণ দারুণ একটা কালার এসেছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। তো চলো বন্ধুরা একটু টেস্ট করে দেখাই তোমাদেরকে কেমন হয়েছে। আলু ছাড়া চিকেন কষা এই শীতকালে কিন্তু গরম গরম এত ভালো লাগে না, আমার তো বেশ ভালো লাগে। তোমরা এই চিকেন কষাটার সাথে রাইস, পোলাও, তারপরেও কিন্তু রুটি, যা খুশি খেতে পারো, কারণ এটা আলু দিইনি, শুধুমাত্র চিকেন কষা। তো জাস্ট অসাধারণ হয়েছে। এইভাবে করে দেখো বন্ধুরা, জমে যাবে পুরো।